দ্রাঘিমা রেখার ম্যাথ করতে যে অনেকেরই অসুবিধা হয়, অথচ এসএসসিতে এখান থেকে একটা শিওর এমসিকিউ আসবেই আসবে, কম করে হলেও, এবং সাথে এসকিউও চলে আসতে পারে। তো চলো দ্রাঘিমা রেখার অঙ্কগুলো মাত্র 5 মিনিটে তোমার আজকে একদম বস বানাবো, যাতে তুমি তোমার বন্ধুদেরকে পড়াইতে পারবা। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে এটা বুঝতে গেলে আমরা একটা 3D মডেল নিই। আমরা একটা 3D মডেল নিয়ে চিন্তা করি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এক পৃথিবী, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবী কি একটা গোলক, ঠিক আছে? এর মধ্যে দুইটা রেখা খালি আজকে আমরা একটু ভালো মতো বুঝবো। দেখো, এই গোলকের একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখো, এই যে বেগুনি কালারের যে রেখাটা দেখতে পাচ্ছ, উপর থেকে নিচ পর্যন্ত গেছে। মানে ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে একটা গোলক, সেই গোলকের এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা রেখা কল্পনা করা হয়েছে। এটাকে তোমার বলতেছে হচ্ছে মূল মধ্যরেখা। এটারে কি বলতেছে? এটারে তোমার বলতেছে হচ্ছে মূল মধ্যরেখা। আর সেই গোলকটার বাম থেকে ডানে একদম মাঝখান দিয়ে আরেকটা রেখা চলে গেছে, যেটাকে তোমার বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবীয় রেখা। তাহলে সিম্পল, উপর থেকে নিচ পর্যন্ত একটা রেখা গেছে গোলকের, এটা হচ্ছে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটা লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে গেছে। আর আরেকটা হচ্ছে এইরকম করে গেছে, যেটাকে বলা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। যেমন এই মডেলে দেখো, এই যে বেগুনি কালারটা, তুমি নিজেই খেয়াল করো, দেখো এই যে বেগুনি কালারটা দেখো, উপর থেকে একদম নিচ পর্যন্ত গেছে, উপর থেকে নিচ পর্যন্ত গেছে। এটাই হচ্ছে তোমার মূল মধ্যরেখা। আর এই লাল কালারটা দেখো, বামে ডানে চলে গেছে একদম মাঝখান দিয়ে, এটাই হচ্ছে তোমার নিরক্ষরেখা বা হচ্ছে বিষুবীয় রেখা। ঠিক আছে, এই দুইটা জিনিস বুঝলেই হবে। এবার আসো, এইবার এই যে এটা যেহেতু মূল মধ্যরেখা, দেখো এই যে লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, তাহলে মূল মধ্যরেখা যেহেতু গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয়, কোন একটা ম্যাপে অলওয়েজ মনে রাখবা, ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বামে পশ্চিম। আমি আবার বলি, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। তাইলে এটা যদি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, তাহলে এখান থেকে আমি যত ডান দিকে যাব, সেই দ্রাঘিমাগুলো হচ্ছে এটার পূর্ব দিকে অবস্থান করবে। যেমন এটা যদি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, এই যে এটা যদি মনে করো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, এই যে এইটা হয়েছে তোমার 30 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা দেখো 0 ডিগ্রি, তাহলে ডান দিকে গেছে, এটা হচ্ছে 30 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর একটু ডানে যাই, এটা হচ্ছে 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর একটু ডানে যাই, এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। দেখছো এই যে বাংলাদেশের উপর দিয়ে, এখানে কিন্তু বাংলাদেশ। তারপরে আরো 30 ডিগ্রি যাই, এটা হচ্ছে 120 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর একটু 30 ডিগ্রি যাই, 30 ডিগ্রি যাই, এটা হচ্ছে 150 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর একটু 30 ডিগ্রি যাই, এটা হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। তাহলে বুঝছো? এবং এতক্ষণ আমরা তাহলে যে দ্রাঘিমা রেখাগুলো দেখাচ্ছিলাম, সব হচ্ছে মূল মধ্যরেখার ডান দিকে, মানে পূর্ব দিকে ছিল। দেখো আবার দেখাই, দেখো মূল মধ্যরেখার সবগুলা কি ছিল? ডান দিকে ছিল। আমি বলছি কি এখান থেকে ডানে গেলে পূর্ব, তাহলে এগুলো সব, এটা হচ্ছে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই জন্য বলা হয় যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। এটা হচ্ছে 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ঠিক সেম ভাবে আমরা যদি মূল মধ্যরেখা, যেটা হচ্ছে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি যেটা, তার থেকে যদি বামে যাই, কি বলছি যে ম্যাপের বাম দিক হচ্ছে পশ্চিম, বামে গেলে হচ্ছে পশ্চিম দ্রাঘিমা রেখাগুলো পাবো। যেমন এটা হচ্ছে এই যে পশ্চিম 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। মজার জিনিস খেয়াল করো, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে সেম রেখা, কারণ এই যে পৃথিবী তো গোল। তাহলে এখান থেকে আমি দেখো, এখান থেকে ধরো, এখান থেকে আমি ঘুরে এই জায়গাটায় এসে আমি 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পাইছি। আবার এখান থেকে মনে করে এইদিকে যে ঠিক একই জায়গায় হচ্ছে আমি 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পাবো। আমার কথাটা বুঝছো? যে দিক থেকে এসে আমি পূর্ব দ্রাঘিমা রেখা পেতে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর এদিক থেকে হচ্ছে আমি পশ্চিম দিকে যেতে ঠিক এই জায়গাটায় হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। তার মানে 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা হচ্ছে একই রেখা। এটাকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। এটা আরেকটা ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো। ঠিক আছে, আন্তর্জাতিক তারিখ রেখা আমি এখন আলোচনা করতেছি না, জাস্ট এইটুকু বুঝলা। এখন আসো, এখন একটা ছোট্টবেলার সিম্পল জিনিস মনে করো। বলো সূর্য কোন দিকে ওঠে? বলো দিন শুরু হয় কখন? পূর্ব দিকে। সূর্য সারা জীবন কি পূর্ব দিকে ওঠে? তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো, যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে যেই দেশগুলা পূর্বে অবস্থান করতেছে, অর্থাৎ মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে যারা পূর্বে অবস্থান করতেছে, ওই দেশগুলাতে আগে সূর্য উঠে।
ওর তুলনায় ওইখানে আগে সূর্য উঠে, তাহলে আগে সূর্য উঠলে সেখানে দিনটা কি আগে শুরু হয়, দিন আগে শুরু হয়, তার মানে কি ওইটা আগায় আছে। দ্যাট মিনস ওরা হচ্ছে মূল মধ্যরেখা থেকে হচ্ছে আগায় আছে, সামনের দিকে হচ্ছে আগায় আছে। বুঝতে পারছো? সিম্পল কনসেপ্ট, যে পূর্ব দিকে সূর্য উঠে, তাহলে পূর্ব দিকে যেহেতু সূর্য উঠে, তার মানে সূর্য উঠছে মানে কি তোমার আগে আগে দিন শুরু হচ্ছে। তার মানে যারা পূর্ব দিকে অবস্থান করে আগে আগে দিন শুরু করে, মানে ওদের সময়টা বেশি। ঠিক আছে, বুঝতে পারতেছো? ক্লিয়ার? তাইলে আমারে বলো, তাইলে আমাকে বলো, যদি এই মূল মধ্যরেখায় যদি বা 0 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় যদি এখন দুপুর 12টা বাজে, তাহলে এখান থেকে যারা পূর্ব দিকে তাদের সময়টা কি বেশি হবে না? কারণ পূর্ব দিকে আগে আগে সূর্য উঠে, সো ওদের দিনটা আগে শুরু হয়, ওদের টাইমটা বেশি, সকাল হয়ে গেছে, আগে আগে সকাল হয়ে গেছে। ধরো আমার এখানে এখনো রাত 12টা বাজে, আর ও আমার পূর্ব দিকে থাকে, তাহলে ওর এখানে সূর্য উঠে গেছে মানে কি ওই দিন ভোর 6টা হয়ে গেছে সকালে, মানে ও আমার থেকে আগায় গেছে। প্লাস এই জন্য মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে যত পূর্ব দিকে যাবা সময় যোগ করতে হয় কার সাথে? এই টাইমের সাথে যোগ করতে হয়। এখন এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখায় তোমার যে এটা কি গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে গেছে, সেই নাম অনুযায়ী এইখানে যে সময়টা হয়, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখায় যে সময়টা হয় সেটাকে হচ্ছে গ্রিনিচ মান টাইম বলে, জিএমটি। গ্রিনিচ মান টাইম জিএমটি বলে। তাহলে এই জিএমটি টাইম থেকে যারা পূর্ব দিকে, যেহেতু আগে সূর্য উঠে আগে দিন শুরু হয়, তাহলে ওদের দিনটা হচ্ছে আগে থাকবে। যে এখানে যদি রাত 12টা বাজে, ওদের আগেই সূর্য উঠে গেছে মানে সকাল 6টা হয়ে গেছে, মানে আগায় থাকলো, ওরা আগায় আছে। এই জন্য এখান থেকে পূর্ব দিকে গেলে সময় যোগ করতে হয়। তাহলে এবার বলো বাংলাদেশ কতটুকু আগায় আছে? হিসাবটা হচ্ছে 1 ডিগ্রি সময়ের জন্য, 1 ডিগ্রি সময়ের জন্য 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য 4 মিনিট করে হচ্ছে আগায় থাকে। 1 ডিগ্রির জন্য 4 মিনিটের হচ্ছে তোমার সময়ের পার্থক্য হয়। তাহলে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তাহলে 0 আর 90 এর মধ্যে পার্থক্য কত? 0 আর 90 এর মধ্যে পার্থক্য হচ্ছে ভাইয়া 90 মাইনাস 0 মানে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার জন্য বাংলাদেশ কতটুকু সময় আগায় থাকবে? 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট করে সময় পার্থক্য হয়, তাহলে 90 ডিগ্রির জন্য হচ্ছে 90 ইন্টু 4, ঐকিক নিয়ম। 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 90 ডিগ্রির জন্য কত? 90 ইন্টু 4 মিনিট, তাহলে কত মিনিট? 4 নং 36 মানে 360 মিনিট। 360 মিনিট মানে কয় ঘন্টা? এটাকে 60 দিয়ে ভাগ করো, কারণ 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয়, এটারে 60 দিয়ে ভাগ করো, তাহলে কি চলে আসবে? ঘন্টা চলে আসবে, তাহলে 6 ঘন্টা। দ্যাট মিনস বাংলাদেশ এই জন্য হচ্ছে জিএমটিতে যে টাইম হয় তার থেকে হচ্ছে 6 ঘন্টার পার্থক্য থাকে। এখন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, তুমি ম্যাপে দেখো বাংলাদেশ হচ্ছে তোমার পূর্ব দিকে। বাংলাদেশ এই যে দেখো, এটা যদি মূল মধ্যরেখা হয়, বাংলাদেশ দেখো তার অনেক পূর্ব দিকে, এই যে এইখানে বাংলাদেশ 90 ডিগ্রি, তাহলে বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, তাহলে বাংলাদেশের হচ্ছে 6 ঘন্টা আগায় থাকে। দ্যাটস ইট। এবার আসো, এবার এখান থেকে আরেকটা কি ম্যাথ আসতে পারে? ধরো বলতে পারে যে বাংলাদেশে যদি এখন বাজে হচ্ছে দুপুর 12টা, বুঝো, বাংলাদেশে যদি বাজে এখন দুপুর 12টা, তাহলে ভারতে কয়টা বাজে? ধরো এরকম একটা প্রশ্ন দিল। আচ্ছা, আমি আগে বলে রাখি, ভারতের একদম মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে ভারতের একদম মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তাইলে আর বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে পার্থক্য কত? আগে আমার পার্থক্য বুঝতে হবে। তাহলে 90 থেকে 82.5 বিয়োগ করো, 90 থেকে 82.5 বিয়োগ করলে হচ্ছে 90 থেকে 82 বিয়োগ করলে হচ্ছে 8, আর এই যে হাফ বিয়োগ করতে হবে, 8 এর থেকে হাফ বিয়োগ করলে হচ্ছে 7.5। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি জন্য 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 7.5 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হবে 7.5 ইন্টু 4, ঐকিক নিয়ম, যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট হলে 7.5 এর জন্য 7.5 ইন্টু 4। ঠিক আছে, তাহলে 7.5 ইন্টু 4 মানে দেখবে এটা 30 মিনিট আসে। তার মানে বাংলাদেশ এবং ভারতের সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সময় কি বাংলাদেশের থেকে বেশি হবে নাকি বাংলাদেশের থেকে কম হবে? এটার উত্তর লুকায় আছে আসলে ম্যাপের মধ্যে। ম্যাপে দেখো, এটা তো বাংলাদেশ, তাহলে এটা যদি বাংলাদেশ হয়, তাহলে ভারতের 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 90 ডিগ্রি বাংলাদেশের, আর এটা হচ্ছে ভারতের। তাহলে ম্যাপের ডান দিকে হচ্ছে পূর্ব আর বাম দিকে কি পশ্চিম। তাহলে বাংলাদেশ এই জায়গায়, ভারতের 82.5 হচ্ছে এই জায়গায়, তাহলে ভারতের 82.5 বাংলাদেশের কি পশ্চিম দিকে না? ম্যাপের বাম দিক হচ্ছে পশ্চিম। ওই যে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না, কারণ এই যে সৌদি আরব কিন্তু এই যে এখানে দেখো, এটাও অনেকে বুঝতে কঠিন হলে এইভাবে মনে রাখো, এই যে এটা বাংলাদেশ, এই যে এটা হয়েছে তোমার সৌদি আরব। তাইলে আমরা কি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, মানে কি সৌদি আরব আসলে পশ্চিম দিকে।
এই জন্য ওই যে মক্কা মক্কা পশ্চিম দিকে, তাই না? ব্যাপারটা এরকম। তাইলে এভাবে তুমি চিন্তা করো, তাহলে এটা যদি বাংলাদেশ হয় আর এটা যদি ভারত হয়, তাহলে দিন শেষে ভারতও দেখো পশ্চিম দিকে, কিন্তু তাহলে ভারত বাংলাদেশের বাম দিকে মানে পশ্চিম দিকে, তাহলে বাম দিকে গেলে সময় কি কমে যাবে, এই জন্য 30 মিনিট যে সময়ের পার্থক্য ছিল সেটা কম হবে। দ্যাট মিনস এখন যদি বাংলাদেশে দুপুর 12টা বাজে, ভারতে হচ্ছে 30 মিনিট সময় কম হবে, মানে সকাল 11:30 বাজবে। 12টা থেকে 30 মিনিট বাদ দাও, তাহলে সকাল 11:30। বুঝতে পারতেছো? তাহলে এরকম কি পারা যাবে না? এবার যদি তোমার কেউ প্রশ্ন করে যে আচ্ছা মূল মধ্যরেখা, তো এটা এখন তোমারে বললো যে মূল মধ্যরেখায় যদি এখন দুপুর 12টা বাজে, বাংলাদেশে কয়টা বাজবে? তাহলে আমারে বলো তো। তাহলে মূল মধ্যরেখার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 6 ঘন্টা, আর মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে, তার মানে সময় যোগ করতে হবে। তাহলে এখানে 12টা বাজলে বাংলাদেশে হচ্ছে 12টা প্লাস আরো 6 ঘন্টা যোগ করো, তাহলে দুপুর 12টার সাথে আরো 6 ঘন্টা যোগ করলে সন্ধ্যা 6টা, তাহলে বাংলাদেশে বাজবে হচ্ছে এখন সন্ধ্যা 6টা। আবার তোমাকে বলতে পারে এটা যদি মূল মধ্যরেখা হয়, তাইলে বললো যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি ধরো বা ধরো এই যে এটা 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় এখন কয়টা বাজে? তাইলে আমারে বলো মূল মধ্যরেখা যদি এখন দুপুর 12টা হয়, প্রথম কথা মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর বলছে তাহলে 90 ডিগ্রি হচ্ছে তোমার পশ্চিম দ্রাঘিমা রেখায় সময় কত? তাহলে 0 ডিগ্রি আর ওইটা হয়েছে 90 ডিগ্রি, তাহলে পার্থক্য কত? তাহলে দ্রাঘিমা রেখার পার্থক্যটা আগে বের করতে হবে। তাহলে মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি আর ওটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পার্থক্য হচ্ছে 90। তাহলে পার্থক্য যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময় পার্থক্য, তাহলে 90 ডিগ্রির জন্য 90 × 4 মানে 360 মিনিট সময় পার্থক্য বা 6 ঘন্টা, সেম। কিন্তু কাহিনীটা হচ্ছে এখন কি বলছে, ওইটা হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, তার মানে শব্দের মধ্যেই বলে দিছে পশ্চিম, মানে এটা পশ্চিম দিকে অবস্থিত। তাহলে এটা যদি পশ্চিম দিকে অবস্থিত হয়, তাহলে মূল মধ্যরেখার পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে আসলে সময় কি হয়? মাইনাস করতে হয়, কারণ ওই যে সূর্য পরে উঠে, সূর্য পূর্ব দিকে উঠে, এই জন্য সূর্য পূর্ব দিকে ওঠার কারণে আগে আগে ওখানে দিন হয়, এখানে সময়টা আগানো, আর সূর্য পশ্চিম দিকে কিন্তু একটু পরে আসে, এই জন্য সূর্য পরে আসে মানে এখানে দিনটা পরে শুরু হয়, ব্যাপারটা এরকম আর কি। সো পশ্চিম দিকে হচ্ছে পরে আসবে মানে সময় কম হবে, দিনটা এখনো শুরুই হয় নাই, সময় কম, তাহলে এখানে মাইনাস করতে হবে। তাহলে এটা যদি দুপুর 12টা বাজে, তাহলে এখানে 6 ঘন্টা মাইনাস করো, তাহলে এখানে বাজবে হচ্ছে সকাল 6টা। তাহলে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় তোমার সময় হচ্ছে সকাল 6টা। বুঝছো? তাহলে ক্রিস্টাল ক্লিয়ার। লাস্টে হচ্ছে ন্যানো রিক্যাপ করে দিই, একদম সহজ। তাহলে পূর্ব দিকে যেহেতু সূর্য উঠে, তাহলে পূর্ব দিকে আগে আগে দিন শুরু হয়, মানে ওরা আগায় গেছে, ওদের সময় আমাদের থেকে বেশি। আর পশ্চিম দিকে তার মানে সময় কম, মাইনাস করতে হবে, দ্যাটস ইট। তাহলে বলো ক্রিস্টাল ক্লিয়ার না? আর এই যে এবার বুঝছো যে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আসলে একই রেখা। এটারই বলে আন্তর্জাতিক তারিখ রেখা। কেন? কারণ এই রেখা এক পাশে যদি রবিবার সকাল 10টা হয়, আরেক পাশে হচ্ছে তোমার সোমবার সকাল 10টা হয়, সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো।